মরিয়ম তার বাবার সামনে যাইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। বাবা, তাওরাত জাবুর ইনজিল কিতাব পড়ে পড়ে যার খবর তুমি দিয়েছো, আমি মরিয়ম যা বসে বসে শুনেছি, ওই আকৃতি আব্দুল্লাহর কপালে পেয়েছি, নামেও মিলেছে। আজকে খবর পাইলাম 9 বৎসরের আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব খানায়ে কাবার পাশে কুরবানি করবে। বাবা গো, এ আব্দুল্লাহর কুরবানি কেন জানি আমার মন মানে না। আমার জীবন থাকতে আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। নওফেলের মেয়ে মরিয়ম, তখন মহিলারা যুদ্ধে যাওয়া আইন ছিল, যেতে পারত। যুদ্ধের পোশাক পরে তরবারিটা হাতে লইয়া গুড়ার উপরে উঠে সমস্ত মক্কা নগর চক্কর লাগাইয়া বলতেছেন, রে মক্কার যুবতীরা, আয় আমার সঙ্গে আয়, তোরা আমার সাথে কে যাবি, আয়। আজকে এমন এক ঘটনা ঘটতেছে রে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে যে একটা খবর পেয়েছি, আখিরি নবী আসবে, নবীর বাবার নাম হবে আব্দুল্লাহ, কপালের মধ্যে চিহ্ন আছে রে। এই তাওরাত জাবুর ইনজিল কিতাবের অনুযায়ী আমি সন্ধান পেয়েছি, আখিরি নবীর বাবা হবে সেই আব্দুল্লাহ। আজকে তাকে কতল করা হবে, আয় আখিরি নবীর পক্ষে তোরা কে কে আসবে। সঙ্গে সঙ্গে মক্কা নগর থেকে 200 যুবতী যুদ্ধের পোশাক পরে তরবারি হাতে লইয়া নওফেলের মেয়ে মরিয়মের নেতৃত্বে খানায়ে কাবা ঘেরাও করেছে। আব্দুল মুত্তালিব তৈয়ার হলেন, কুরবানি করবেন, কিন্তু নবীর বাবা কিছু কয় না। 9 বছর বয়স, কইব কি, বলবে কি, দাঁড়িয়ে আছে। উনি রশি ছুরি বাহির করলেন, কুরবানি করবেন। নওফেলের মেয়ে মরিয়ম তরবারিটা লইয়া আব্দুল মুত্তালিবের মাথার পর পাশে দাঁড়াইয়া ডাকতেছে, আব্দুল মুত্তালিব, আমি নওফেলের মেয়ে মরিয়ম বলছি, আব্দুল্লাহর গলায় যদি ছুরি চালানো হয়, এই মক্কা নগর লাল হয়ে যাবে। চারিদিকে তাকাইয়া দেখো, আমার মতো 200 যুবতী মহিলা তরবারি লইয়া দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহর গলায় ছুরি দেওয়ার চেষ্টা করো না, মক্কা নগর লালে লাল হয়ে যাবে। নওফেলের মেয়ে মরিয়ম 200 তরবারি যুবতী মহিলা লইয়া যখন নিষেধ দিলেন, আব্দুল মুত্তালিব দাঁড়াইয়া গেছে। বলুন, আসলে এই নবীর পক্ষে মহিলাদেরকে কবুল করেছে কে? আচ্ছা, সকলকে কি কবুল করেছে? কাজী কাকে আল্লাহ কবুল করেছে আজকে বাজেট নিজেরাই টের পাবে। আব্দুল মুত্তালিব বলেন, হাই কি বিপদ, তাহলে কি করতে হবে? এমন সময় দেখা যায় আপনাদের চামড়া ব্যবসায়ীর মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে গো তরবারি লইয়া মক্কার নগরী ঘেরাও করে ফেলেছে। খানায়ে কাবার চারিপাশে, ও ব্যবসায়ী ভাইরা, কারা তোমরা মাহফিলের আয়োজন করেছো, হিসাব করে দেখো তোমাদের কোত্থেকে কবুল হয়েছে। সকল ব্যবসায়ীরা দোকান বন্ধ করে তরবারি লইয়া খানায়ে কাবার চারিপাশে ঘেরাও। আব্দুল মুত্তালিব, আমরা মক্কা নগরীর ব্যবসায়ী, আজকে যদি আব্দুল্লাহর গলায় ছুরি দাও, দোকান বন্ধ করে চলে আসছি, আমাদের জীবন থাকতে আব্দুল্লাহর গলায় ছুরি দিতে দেওয়া হবে না। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহ হলো আমাদের মক্কা নগরীর সম্পদ। হে আব্দুল্লাহর চেহারা দেখে যখন আমরা ব্যবসায় যাই, জীবনে কোনোদিন ব্যবসায় লস হয় না। কে করবা গো আমার নবীর ভালোবাসার ব্যবসায়ী কে হইবা? ব্যবসায়ীরা বলেন, আব্দুল মুত্তালিব, তোমার আশা পুরা হবে না। 99 বার লটারি টানে আব্দুল্লাহর নাম বের করেছো, আবার টানলে হয়তো আব্দুল্লাহর নাম আসবে। মক্কা নগরীর সম্পদ আব্দুল্লাহকে কুরবানি করতে দেওয়া হবে না রে আব্দুল মুত্তালিব। 100 বার টানতে পারো, আব্দুল্লাহর কুরবানি করতে দেওয়া হবে না। নওফেলের মেয়ে মরিয়ম 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে আব্দুল্লাহর সামনে দাঁড়াইয়া ডাকতেছে, আব্দুল্লাহ রে, তোকে কুরবানি করতে আমরা দেব না। আমি নওফেলের মেয়ে মরিয়ম তাওরাত জাবুর ইনজিল কিতাবের অনুযায়ী আমি আব্দুল্লাহকে ভালোবাসি রে আব্দুল্লাহ, আমি তোকে ভালোবাসি, জীবনের বিনিময়ে আমি তোকে বাঁচাইয়া রাখবো। মা বোনেরা, কে আছো গো আমার নবীরে ভালোবাসবা? নওফেলের মেয়ে মরিয়ম বলেন, আব্দুল্লাহ রে, আমি তোকে ভালোবাসি। ভালোবাসার কারণটা হলো তোর কপালের মধ্যে যাকে দেখা যায়
আমার মনে বড় আশা রে, আমি নওফেলের মেমোরিয়াম আখিরি নবীর মানি হইতে পারি। আব্দুল মুত্তালিব টানো টানো লটারি টানো। 99 বার যখন আব্দুল্লাহর নাম এসেছে, আবার হয়তো তার নাম আসবে। ও আব্দুল মুত্তালিব 100 বার টানো, আব্দুল্লাহর নাম আসবে। নাম তাই না আনতে পারবি রে, কিন্তু কুরবানি করতে পারবি না। সবাই তাকিয়ে আছে কোন নামটা আসে দেখি। আল্লাহর খেলা কে বুঝে? 100 বারের মাথায় আব্দুল্লাহর নাম আর আসলো না, 100 কুরবানি উটের নাম আইসা গেছে। খেলা শুরু হয়ে গেল এই মক্কা মদিনায়। এবার কুরবানি করে দিলেন 100 উট। কয়শো উট? আব্দুল মুত্তালিব খুশি, যাক আমার আব্দুল্লাহ বেঁচে গেল। আল্লাহ কই, আব্দুল্লাহ রে তুই বাঁচাইছস না রে আব্দুল মুত্তালিব, তার কপালে যে আমার বন্ধু। ও ব্যবসায়ী ভাইরা, কারা সেই ভাগ্যবান ব্যবসায়ী আজকের মাহফিলের আয়োজন করেছো, আর কারা সেই ব্যবসার কাস্টমার হয়েছো, এই মাহফিলের মধ্যে এসে শরীক হয়েছে। আব্দুল্লাহকে ডেকে ডেকে নওফেলের মেমোরিয়াম বাড়িতে নেয়। আস্তে আস্তে বড় হইতেছে না আব্দুল্লাহ, বড় হইতেছে না, 9 বছর বয়স থেকে বড় হইতেছে। ডাইকে ডাইকে নওফেলের মেমোরিয়াম, এক বাবার এক ছেলে, কোটি কোটি টাকার মালিক, মেয়ে একজনই। বলুন তো, এক মেয়ে এক বাবার মেয়ে হইলে সকল সম্পত্তির ভাগ তো মেয়েটাই হবে। ডাইকে ডাইকে বুঝায়, এ আব্দুল্লাহ এদিকে আয়, আমি যে তোকে ভালোবাসি তুই জানোস। আস্তে আস্তে বড় হইতেছে, বয়স হয়ে গেল প্রায় 18-19। এখন প্রস্তাব করে ফেললেন, আব্দুল্লাহ আমি মরিয়ম তোমার বউ হতে চাই। তোমার বাবারে বইল, আমাকে যদি বিয়ে করে তোমার বউ বানায় নেয়, তা আমার বাবার সকল সম্পত্তি আমি তোমার পায়ের নিচে ঢেলে দিব। আচ্ছা, যার কপালে আখিরি নবী, সে কি নিজের ইচ্ছায় কোনো কথা বলতে পারে? চুপ করে থাকে, কোনো কথার জবাব দেয় না। এদিকে একের পর এক প্রস্তাব যখন আসা শুরু হলো, আব্দুল মুত্তালিব বলেন, একটা ছেলে বিয়া আসে শত শত, আমি কয়টা বিয়া করাবো? কি মুশকিল রে। অবশেষে ভাবলেন এই মক্কার থেকে আব্দুল্লাহরে বাইর করে দেই। মদিনাতে বন্ধু ছিলেন ওহাব জোহরি, ওহাব জোহরি শুরুকালের বন্ধুর কাছে পাঠায় দিছে, বাবা তুমি তোমার চাচার কাছে, আমার বন্ধু এখানে থাকো। ওহাব জোহরি আব্দুল্লাহরে পায়া খুশি, ভাতিজা ঠিক আছে। দেখে হ্যাঁ এই অবস্থা, ছেলেটা কার, বিয়ে করাইবেন? সুবহানাল্লাহ। আসলে এই প্রস্তাবের কারণটা কি? আব্দুল্লাহর কপালে যে আমার আপনার নবী। ভালোবাসা হলো এইটা, এই ব্যবসায় শরীক হতে চাই। ওয়াহাব জোহরি কয়, কি মুশকিল বললাম রে বাবা। ভাতিজা, জি চাচা, চলো আমরা হরিণ শিকারে জংলায় চলে যাই। ওয়াহাব জোহরি কয়, নিরিবিলি থাকার জন্য জংলায় চলে গেলাম। জংলায় যায় তো আরেক বিপদে পড়লাম। হরিণ শিকার করব, শিকারের আগেই দেখি আয়েশা সকলে আব্দুল্লাহর কপালের দিকে তাকায় থাকে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া জিন্দাবাদ, জিন্দাবাদ। ওয়াহাব জোহরি কয়, কি বিপদে বললাম রে বাতিজারে লইয়া। এমন কি খালি হরিণ না, বাঘ ভাল্লুক পর্যন্ত তাকায়া থাকে। একজন ব্যক্তি মানুষ দাঁড়ায় আছে, বাঘ ভাল্লুক আইসা দেখে, এই খবরটা এলাকায় ছড়িয়ে পড়বে না? সকল এলাকায় ছড়িয়ে পড়ছে, আরে কি এক খবর জংলার মধ্যে। এমনি অন্যান্য মদিনার তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেমরা বললেন, এরকম একটা নিদর্শন আমরা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে পেয়েছি, আখিরি নবীর বাবা হবে আব্দুল্লাহ, তার কপালে আখিরি নবীর নূর মুবারক থাকবে। এইভাবে জংলার হরিণ, পশু পাখি, ভাগ ভাল্লুক পর্যন্ত তাকে দেখলে শ্রদ্ধা করবে, তাকে ভালোবাসবে। তাহলে বোঝা যায় এই আব্দুল্লাহই মনে আখিরি নবীর বাবা হবে। তখন ওই তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম পাদ্রীদের পরামর্শে এলাকার থেকে কিছু লোকজন নবীর দুশ্মনী শুরু করে দিল। তখন থেকে আছে না নবীর দুশ্মন? এখনো আছে না? এই তখন কেউ ছিল পক্ষে, কেউ ছিল বিপক্ষে।
নিয়ে চারদিক ঘেরাও করলেন, আব্দুল্লাহকে মেরে ফেলবেন। নাউজুবিল্লাহ। এমনি সময় আব্দুল মুত্তালিব কাঁদতেছে, ভাতিজা তোমাকে তো বাঁচাইতে পারবো না, চারদিক তো ঘেরাও। ডাকতেছেন, খোদা গো, আমার ভাতিজা মেহমান, আমার বন্ধু আব্দুল মুত্তালিব আমার কাছে পাঠাইছে, তুমি আমার ভাতিজারে হেফাজত করো। সঙ্গে সঙ্গে দেখে আকাশের মধ্যে একটা মেঘের টুকরা, এর থেকে সাপ বিচ্ছু বৃষ্টি হইল। সাপ বিচ্ছু বৃষ্টি হইয়া যারা দুশ্মনী করতে আইছিল সবাইকে দংশন করে দুনিয়ার থেকে বিদায় করে দিছে। এবার তাড়াতাড়ি করে বাড়িতে এসে কই, বাবা গো আর তোমারে রাখতে রাজি না, তাড়াতাড়ি যার ছেলে তার কাছে পৌঁছাইয়া দেয়। আবার মক্কা নগরীতে আইসা ডাকতেছে, বন্ধু আব্দুল মুত্তালিব, কি ভাই তোমার পোলা তুমি বুঝা লও, এই পোলারে সামলাইয়া রাখুন সম্ভব না। ব্যাপারটা কি? কই এই ঘটনা। যাও বাড়িতে যাও। ছোটকালে একবার দেখছিল এই ওহাব জোহরির একটা মেয়ে, যার নাম আমেনা। ছোটকালেই দেখছি, খুব সুন্দর। বাজেটটা কি নতুন করে হয়েছে না আগেই হয়েছে? আজকেও এই নবীর পক্ষে কে কে কোন ব্যবসায়ীরা আসবেন, বাজেটটা কি আজকে হয়েছে না আগেই হয়েছে? তাহলে আপনাদের ভাগ্যটা ভালো না খারাপ? নবীর পক্ষের বাজেটে যারা পড়েছেন, আপনারা এই দেশের ব্যবসায়ীতেও লাভবান, এই দেশের ব্যবসায়ীতেও লাভবান। আচ্ছা, তোর মেয়েটা খুব সুন্দর রে ওহাব জোহরি, আমার একটা ছেলে আছে আব্দুল্লাহ নামে, তোর মেয়েটার সাথে মানাইবো, মেয়েটা বিয়ে দিলে জানায় শোনাইয়া দিস। অবশেষে কি করবে, নিয়ে রওনা হলেন, চলো যাই বাবা মদিনায় যাই। যাই ওহাব জোহরির বাড়িতে উঠছে, বন্ধু তোর মেয়েটা আমেনারে বিয়ে দিছস? কোনা দেই নাই তো, দিলে তো আপনারা জানাই দিতাম, তাহলে আর জানাজানি দরকার নাই, কাম সাইরালা। আমরা তো বিয়ার দিন তারিখ হিসাব করি, পঞ্জিকা দেখি, ইমাম সাহেব খুঁজি, শুভ দিন খুঁজি, খুঁজে না শুভ দিন, শুভ দিন। আচ্ছা কোন তো শুভ দিনের কোনো বাজেট আল্লাহ দেয় নাই, শুভ দিন হিসাব করে বিয়ে দিবেন। আমাদের এলাকায় শুভ দিনের তারিখ করে বিয়ে দিছে, বিয়ের তারিখে 5টা বাস, 3টা মাইক্রো, 3টা প্রাইভেট যাইতাছে, এর মধ্যে 2 বাস শুভ দিন খাদে গিয়া পড়ছে। আচ্ছা শুভ দিনের মালিক কি পঞ্জিকা? শুভ আর অশুভর মালিক কে? আমরা মাশাআল্লাহ পঞ্জিকা দেখে বিয়ার তারিখ ধরি, অথচ নবীর বাবার বিয়ে হয়েছে দিন তারিখ শুভ দিন পঞ্জিহা দেখে না, পঞ্জিহা তখন ছিলই না, এই তারিখটা ছিল জুমার দিন রাত্র, জুমার দিন। তাহলে সবচেয়ে উত্তম তারিখ হলো জুমার রাত্র, সবচেয়ে উত্তম তারিখ হলো জুমার। শুভ দিন দেখা বিয়ের তারিখ, 2 বাস খাদে পয়রা, অনেক মানুষ অসুস্থ, অ্যাক্সিডেন্ট, নাক মুখ ফাইটা অশুভ হয়ে গেছে। এই অভ্যাস আমাদের আছে কিনা? এইগুলি না, আমরা দিন তারিখ করব আল্লাহ আল্লাহ রাসূলের পছন্দ মতো। বৃহস্পতিবার দিবাগত রাত্রে বিয়ে হয়ে গেলেন। এবার আব্দুল মুত্তালিব বিয়ের কাজ সম্পূর্ণ করে চলে আসলেন। 2-3 দিন বেড়াইয়া শ্বশুর বাড়ির আব্দুল্লাহ মক্কার উদ্দেশ্যে আসতেছেন। মক্কা নগরীর সীমানায় আসলেই ওয়াহাব জোহরির মেয়ে আমেনা বিয়ে হলেন আব্দুল্লাহর সাথে। এদিক দিয়ে নওফেলের মেয়ে মরিয়ম 2-3 দিন যাবত আব্দুল্লাহকে দেখে না, পাগল পাগল হয়ে গেছে। হঠাৎ দেখে আব্দুল্লাহ আসতেছে, দেখা যায়, কিন্তু আসতেছে যে চেহারার মধ্যে যে একটা নূরের ঝলক ছিল, এই ঝলকটা তো নাই। এখানে গোল লাইট জ্বলতেছে, এটা যদি না থাকে মানুষে বলবে না লাইটটা ছিল লাইটটা নাই। এখন লাইটটা যদি না থাকে আপনারা লক্ষ্য করবেন না, লাইটটা ছিল লাইটটা নাই। নওফেলের মেয়ে মরিয়ম বলেন কপালে লাইট ছিল লাইট নাই, ব্যাপারটা কি? তাহলে মনে সে আব্দুল্লাহ না। কাছাকাছি আসার পরে দেখে না আব্দুল্লাহ তো সেটাই, কিন্তু আসল জিনিস নাই। অন্যদিন নওফেলের মেয়ে মরিয়ম ডেকে ডেকে ভিতরে নিয়ে যাইতো, কিছু খাওয়াইতো, মজার মজার কথা বলতো। নওফেলের মেয়ে মরিয়ম আজকে আব্দুল্লাহ দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কানতে কানতে পর্দার ভিতরে যায় আর ডাকে না। যারা এই নবীর মজা পাইছে রে,
তারা ঈদে মিলাদুল নবীতে যায়। যারা এই চাঁদের মুখ দেখে নাই তারা মিলাদের পক্ষে নাই। নওফেলের মেয়ে মরিয়ম পাগল পাগল হয়েছিলেন আব্দুল্লাহর জন্য। আজকে দেখা যায় না, ভিতরে চলে গেলেন। আব্দুল্লাহ পিছনে ডাকে, মরিয়ম রে, এতদিন তুই আমাকে ডাকতি, আজকে কেন ডাক দিলে না? আমার কেন তুলে ডাকতে হলো রে? ব্যাপার কি জানতে চাই। এবার পিছনে পিছনে ঘরের মধ্যে ঢুকলেন, বসলেন। চোখের পানি ছেড়ে ছেড়ে মরিয়ম প্রশ্ন করেন, এ আব্দুল্লাহ, জানতে চাই রে, তুমি কি বিবাহ করেছো? হ্যাঁ, আমি তো বিবাহ করেছি। কোথায়? মদিনায়। আমার বাবার বন্ধু ওহাব জহুরির মেয়ের নাম হলো আমেনা। এমনি করে নওফেলের মেয়ে মরিয়ম কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। টাইনা টাইনা উঠাইয়া বসাইলেন। হ্যাঁ মরিয়ম, বিয়ে করেছি আমি, কান্দো কেন তুমি? আমি জানতে চাই। মরিয়ম চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, আব্দুল্লাহ রে, এতদিন পর্যন্ত তোরে ভালোবাসা দিয়েছি, আসলে তো ভালোবাসা তোরে দেই নাই রে আব্দুল্লাহ, আমি আখিরি নবীকে ভালোবাসা দিয়েছিলাম। মনে বড় আশা ছিল আব্দুল্লাহ, মনে বড় আশা ছিল। বাবার কাছ থেকে তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়ার সময় বুঝে শুনে নিয়েছিলাম তোর কপালের মধ্যে আখিরি নবীর নূর মুবারকের নিশানা দেখেছিলাম। মনে বড় আশা ছিল তোকে ভালোবাসা দিই, তোর সাথে যদি আমার বিবাহ হয় আর আমি হব রে আখিরি নবীর মা। আব্দুল্লাহ, বিবাহ যখন করেছো, আমেনার সঙ্গে যখন সম্পর্ক করেছো, তোমার কপালের মধ্যে যেই নবীকে দেখেছিলাম আজকে দেখা যায় না, তাহলে বোঝা গেল এই আখিরি নবীর মা বুঝি আমেনা হয়ে গেছে রে। রে আব্দুল্লাহ, আজকাল থেকে কসম খাইলাম, আখিরি নবীর মা যখন হতে পারলাম না রে, আমি মরিয়ম জীবনে আর কোনদিন বিবাহ বসবো না। কিতাব বলেন এই মরিয়ম আমার নবী নূরানি জগৎ থেকে ভালোবাসা শুরু করেছে। কে কে ভালোবাসা দিয়েছে? এই জন্য একটা পুরস্কার পাবে হাসরের দিন মরিয়ম নামের মহিলারা। আমার আল্লাহ হাসরের দিন বিচারের কোট বসে এই মরিয়মের ভালোবাসাটুকুন কেন? নবী তো ভালোবাসা দিয়েছে নবীকে, কিন্তু নবীর হাতে কালিমা পড়ার সুযোগ তো পায় নাই। কি বলেন, পাইছে? মা হইলে তো পাইতো। যেমন আমেনা নবীর মা হইয়া কালিমা পড়ার সুযোগ পাইছে, আব্দুল্লাহও কালিমা পড়ার সুযোগ মা আয়েশার জীবনীতে পাবেন। মা আয়েশা বলেন, বিদায় হজ্জে আমি নবীর সঙ্গে ছিলাম, কিন্তু মক্কা নগরীতে যাইয়া দেখি আমার নবী একটা কবরের পাশে যাইয়া খুব কাঁদতেছেন। তাহলে বোঝা গেল কবরের পাশে যাওয়া কি নাকি নাজায়েজ? মা আয়েশা বলেন, আমি দেখলাম আমাকে পাশে দাঁড় করাইয়া একটা কবরের পাশে যাইয়া খুব কাঁদতেছেন নবীজি। কান্দার পরে বেরিয়ে আসলেন, আবার দেখলাম হঠাৎ করে খুব হাসতেছেন। ভাবলাম ব্যাপারটা কি, এত কান্দার পরে হাসতেছেন? কাছে আসে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, মনে দুঃখ নিবেন না, একটা প্রশ্ন করি, জবাব দেবেন? কি জবাব রে আয়েশা? বলো। হুজুর, একটা কবরের পাশে যাইয়া খুব কাঁদলেন, ব্যাপারটা কি? কার কবরে কাঁদলেন? আমার নবী আবার দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, আয়েশা রে, আমার সুখে দুঃখের সঙ্গিনী খাদিজার কবরের পাশে আমি কাঁদলাম। আল্লাহ সেই তৌফিক দিয়েছে, সেই মা খাদিজার কবরের পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করে বলেছিলাম, মা খাদিজা গো, তোমার পাশে দাঁড়ায় আমার রাসূল কান্ত। খাদিজা, তোমার জন্য আমি রাসূল কাঁদলাম। যেদিন মক্কা নগরীতে কেউ আমার পক্ষে ছিল না, আমার ভালোবাসা চিনত না, এদিন তুমি জীবন, জৈবন, ধন সম্পদ সবগুলো আমার পায়ের নিচে ঢেলে দিয়ে আমি নবীর প্রেমের মালা গলায় পরেছিলাম। বলুন, নবীরে ভালোবাসছিল কিনা খাদিজা? আসুন আগে বাড়ি যাই না ওদিকে। এবার বলতেছেন, ও আয়েশা সিদ্দিকা, শোনো, আমি আমার প্রাণ প্রিয় বিবি খাদিজার কবরের পাশে কাঁদলাম। আচ্ছা হুজুর, কাঁদলেন, তারপরে হাসলেন আবার কেন জানতে চাই? আমার নবী বলেন, হাসলাম রে আয়েশা এই জন্য, আমার খাদিজার কাছ থেকে আসার একটু পরে দেখি আমার আম্মা আব্বা দুজন আমার সামনে হাজির হয়ে গেছে। আমি আমার আম্মা আব্বারে কালিমা পড়াইছি রে, আমি আমার আব্বা আম্মারে কালিমা পড়াইলাম।
সেই জন্য আমি নবী বড় খুশি খুশি হইলাম। কিন্তু আমেনা নবীজির মা হওয়াতে, আব্দুল্লাহ নবীজির বাবা হওয়াতে কালিমা পড়ার সুযোগটুকুন আমার আল্লাহ সশরীরে নবীর সামনে হাজির করে করে দিলেন। নওফেলের মেয়ে মরিয়ম তো কালিমা পড়তে পারে নাই, মাও হতে পারে নাই, শুধুমাত্র নবীর ভালোবাসায় আব্দুল্লাহর বিবি হতে চেয়েছিলেন। সেই জন্য আমার আল্লাহ এটুক ভালোবাসার কারণে পুরস্কার কি দেয়? কিতাবে আসছে হাসরের ময়দানে বিচারের কোর্ট বসে আমার আল্লাহ ডাকবেন, জিবরাইল রে, মরিয়ম নামে মহিলাটাকে আমার কাছে আসতে বলো। ডাক দিবেন, মরিয়ম কে? হাসরের ময়দানে বলুন তো, মরিয়ম কি একজন? হাজার হাজার মরিয়ম আছে না? মরিয়ম কে? আসেন আপনারা এইদিকে। হাজার হাজার মহিলারা জড়ো হতে থাকবে। জিবরাইল বলবেন, খোদা গো, মরিয়ম তো একজন কইলেন, এখন তো হাজার হাজার নামের মরিয়ম আসতেছে, কোন মরিয়মের কথা আপনি বললেন? আল্লাহ বলবেন, ঈসা নবীর মা মরিয়মকে বলছি। ঈসা নবীর মা মরিয়ম কই? এদিকে আসো। অন্য মরিয়মরা মনটা কষ্ট করে ফেলবেন, কিন্তু আল্লাহ তো টার্গেট করে রাখছে, একটা মরিয়ম নামের মহিলা আমার নবীরে ভালোবাসছে, ওই নুরানি জগৎ থেকে। ফেরেশতা বলবেন, প্রভু গো, মরিয়মে একজনকে ডাকলেন, নিয়ে গেলেন ঈসা নবীর মাকে, সকল মরিয়মের মনটা তো কষ্ট হয়ে গেল। আমার আল্লাহ তখন ওই ভালোবাসার পুরস্কার হিসাবে ঘোষণা দিবেন, রে জিবরাইল, ডেকে ডেকে সকল মরিয়ম নামের মহিলাদেরকে জড়ো করো। আমার ঈসা নবীর মা মরিয়মের নামের সাথে মিল করে যত মরিয়ম এখানে দাঁড়াইছে রে, ঈসা নবীর মা মরিয়মের নামের খাতিরে এই নামের সকল মরিয়মকে আমি মাফ করে দিলাম। আসল মাপের কারণ হলো এই মহিলাটারে যে ভিতরে আনতে হবে, ওই যে নবীর ভালোবাসা। এত দূর থেকে নবীর ভালোবাসাই যদি হাসরের ময়দানে এইভাবে আমার আল্লাহ মাফের ফায়সালা দিতে পারে, আজকে সে নবীর ভালোবাসায় নবীর উম্মত হইয়া যদি আমরা সময় কাটাই, বলুন তো এর চেয়ে আরো সহজে মাপের ফায়সালা দিতে পারবে না? আসুন, বলতেছিলাম ব্যবসায়ী ভাইদের কথা, আমি আলোচনায় যাই না এখনো। কারাই আয়োজন করেছেন একদিন এই নবীর প্রেমে, এ নবীর ভালোবাসায় ব্যবসায়ী ভাইরা দোকান বন্ধ করে নবীর পক্ষে তরবারি হাতে নিয়েছিলেন আর বলেছিলেন, এ আব্দুল্লাহ আমাদের মক্কা নগরীর সম্পদ। আসলে কি আব্দুল্লাহ সম্পদ, নাকি আব্দুল্লাহর কপালে যিনি ইনি সম্পদ? তাহলে বাস্তবে আসুন, নবী হলেন সম্পদ, নবী হলেন, নবী আব্দুল্লাহর কপালে থাকার কারণে আব্দুল্লাহর দাম। যেদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার থেকে বিদায় হবে, তো আমাদের এই নবী ছোট, 7-8 বছর বয়স, প্রায় এই সামান্য বেশ কম হতে পারে। তখন তো এরকম কড়াকড়ি হিসাব ছিল না। 8 বছর বয়স, নবীজির দাদা অসুস্থ আর স্বাস্থ্য কোলায় না, মনে হয় যে মৃত্যুবরণ করবে। একদিন ডাকতেছিলেন, এই ছেলেরা এদিকে আসো, আমার এতিম নাতিরে তোমরা কেন নিবা? আচ্ছা দেখি তো, আজকে যদি এই নবী থাকতো 8 বছর বয়সে, আব্দুল মুত্তালিব যদি আপনাদের সামনে ডাক দিত, ও ব্যবসায়ী ভাইরা, তোমরা আমার এই নাতিরে কেন নিবা? আচ্ছা, এই নবীকে নিতে আপনারা কে কে হাত বাড়াইতেন? হাত তুলে দেখান তো দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। হাত নামান। এই নবীকে নেওয়ার জন্য হাত বাড়াইছেন, এই হাত আমার আল্লাহ দেখছেনি? আমার নবী দেখছেনি? না নবী ঘুমাই রইছে? এখন আমার আল্লাহ বলতেছেন, ফেরেশতারা আমার বন্ধুর রওজা পাকের পর্দাগুলি উঠাইয়া দে। আমার নবী এখন নিজ চোখে সশরীরে আপনাদের সকলের চেহারাগুলি নবী দেখতেছে। এবার নবীজি বলতেছেন, প্রভু গো, আমার পক্ষে হাত তুলছে আমার উম্মতেরা, আমি 2টা হাত তোমার কাছে তুললাম। এখন বলতেছে, আল্লাহ আমার এই পাগল গুলিরে তুমি মাফ করে দাও না। আল্লাহকে, বন্ধু এলেগি তো পর্দাটা উঠাইলাম, তুমি দেখলে তোমার মায়া হবে আর তাদের পক্ষ থেকে তুমি হাত বাড়াবে, আমি আল্লাহ মাফ করে দেব। আচ্ছা, এই বরকত পাইছেন কিনা ভাই সাহেব? যদি বরকতটা পেয়ে থাকেন, কিছুক্ষণ ওয়াজ শুনতে মন চাবে। আপনাদের মন কি ওয়াজ শুনতে চায় নাকি বাড়ি যাইতে চায়? তাইলে এই বাজারের সাথে জড়িত হয়ে গেছেন। আর যদি 2 ঘন্টা চলে সময় দিতে রাজি আছেন?
বাবারা ভাইয়েরা, কই যাবেন? কোন বাড়িতে যাবেন? আগে যারা এই বাড়িতে ছিল তারা কবরে, আমরা যারা আছি আমরাও একদিন। তার আগে নবীর পক্ষে যারা বসেছেন নিশ্চয়ই আপনাদের ব্যবসায় লাভ হবে, লাভবান ব্যবসায়ী হবেন। একটু সময় এই নবীর পক্ষে দিতে আপনারা রাজি আছেন না? বলছিলাম কে নিবেন এই নবীকে? আব্দুল মুত্তালিব একদিন বলেছিলেন, ও আমার ছেলেরা, আমার এই এতিম নাতিরে কে নিবি? এই ব্যবসায় লাভবান কে হবি? আবুল আহাব কয়, আব্বা আমারে দেন। আব্দুল মুত্তালিব কয়, তুই? আবুল আহাব্বা, তুই আমার এই নাতিরে ফালতে পারতে না, এই নাতির ইজ্জত কদর তুই যা। আইসে আমির হামজা। আমির হামজার ছেলে মেয়ে ছিল না। আব্বা আমারে দেন। বাবা রে, তোর ছেলে মেয়ে নাই, ছেলের আদর মায়া মহব্বত তোর ভিতরে, তুই পারতি না। যে আইয়ে একটা না একটা দোষ দেখায় খালি বিদায় করে। অবশেষে নবীজির আপন চাচা, নবীজির বাবার বড়, আব্দুল্লাহর ইমিডিয়েটলি বড় ছিলেন আবু তালিব, আপন ভাই। নবীজির বাবার আপন ভাই ছিলেন আবু তালিব। আয়েশা শেষ ডাকতেছে, আব্বা কেউরে দিলেন না, আমি তো শেষ, আমার পরে তো আর কেউ নাই, আপনার নাতি আমারে দিবেন নাকি আপনি কবর লয়ে যাইবেন? আব্দুল মুত্তালিব দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। আবু তালিব রে, আমি অপেক্ষায় ছিলাম তুই কোন সময় হাত বাড়াবি। আবু তালিব আয়, আমার কলিজার টুকরা এতিম নাতিকে আমি তোর কাছে রেখে গেলাম। আল্লাহু আকবার। নাতি পাইল আব্দুল মুত্তালিব, কে নিবে কে নিবে ডাকে। আবু তালিব হাত বাড়াইলে হাতে তুলে দিলেন। আবু তালিব এমন কষ্ট নিজে করত, আমার নবীর সুতা পরিমাণ কষ্ট দিত না। কিন্তু নবীজির বয়স যখন 13 বছর, বলুন কত বছর? 13 বছর বয়সে সংসারের মধ্যে অভাব দেখা দিল। আবু তালিব বলেন, বাতিজা যখন ঘরে আছে, অভাবটা বাতিজাকে বুঝতে দেব না, আমার নবীকে বুঝতে দেয় না। নবীর বয়স 13। আবু তালিব মক্কা নগর থেকে একটা কাফেলা বাহির করলেন ব্যবসার উদ্দেশ্যে, ইয়ামেন যাবেন। শেষ বয়সে একটা ব্যবসা। ও ব্যবসায়ী ভাইরা, আজকে ব্যবসা পারপাস মাহফিল বিদায় একটু আলোচনা করতেছি, কষ্ট হবে আপনাদের, বাকি আলোচনায় পরে যাচ্ছি। আবু তালিব বলেন, ব্যবসায়ী ভাইদেরকে নিয়ে কাফেলা তৈরি করে রওনা হব, বাতিজাকে জানাবো না, কারণ দূরের রাস্তা, হাঁটার রাস্তা, বাতিজার কষ্ট হবে, বাতিজাকে জানাবো না। কিন্তু আমার নবীর কি জানতে বাকি রয়েছে? সাসা কষ্ট করব আমি, বাতিজা কোন দিনের লেগা অহন তো সাসারে গারো ধরতে যায়। কি শিক্ষা দেয় আমার নবী! চাচা, কি বাবা আপনার অবস্থা কেমন দেখা যায়, কই জুমুন যাইবেন? আবু তালিব কই, হাই হাই, ভাবছিলাম বাতিজারে কমু না, বাতিজা দিয়ে আমার আগেই জিগাইছে। তো বাবা শেষ বয়সে একটা ব্যবসার সফরে যামু, কারণ গরিবী অবস্থা দূর করতে পারতেছি না, তুমিও আসো আমার সাথে, তোমার নি কষ্ট হয় বাবা, এই জন্য একটা ব্যবসার সফরে শেষ বয়সে যাব, কাফেলা তৈরি করছি, নেতৃত্ব দেব আমি আবু তালিব। চাচা, আমি থাকতে আপনি কষ্ট করবেন? কেমন বাতিজা, কি শিক্ষা দেয়! চাচারে কষ্ট করতে দেয় না, অহন্ত বাপের মাথায় বোঝা দিয়া ফুলা পিছে যায়। সম্পান দিয়া যাইতেছে নৌকা দিয়া, ভাই তো জামাই ওই বৈশা রয়েছে, জামাই সাইজে নাকে রুমাল দিয়া। সম্পান বাইব কে, সালাইব কে? কিরে কে সালাইব? জামাইয়ের ছোট ভাই। ভাই তো জামাই, আমি তো জামাইয়ের ছোট ভাই। বাজি তুই এই নৌকা চালা। এই যুগে পড়ছি না আমরা, ভাই জামাই, হ্যাঁ ছোট ভাই, বাপেরে দিয়া নৌকা বা। আর আমার নবী কি শিক্ষা দিছে? চাচা, আমি থাকতে আপনি কষ্ট করবেন, ব্যবসার উদ্দেশ্যে মালামাল আপনারা কষ্ট করে নিবেন, আমিও যাবো আপনার সাথে। কে যাইতেছে? কোন নবী? যে নবীর নাম রাহমাতাল লিল আলামিন। এবার নবী আগে যাইতেছে, কিন্তু এদিক দিয়ে রাস্তার মধ্যে ঘটনা ঘটছে। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের এক পাদ্রী অত্যন্ত জ্ঞানী ছিলেন, বহিরা পাগড়ি। এই পাদ্রী সবসময় কিতাবে দেখে আখিরি নবী 13 বছর বয়সে
চাচার সঙ্গী হইয়া ব্যবসার উদ্দেশ্যে এই রাস্তায় আইব। এই নবীর খবর তাওরাত, জাবুর, ইনজিল কিতাবে আসেনি বলুন তো? কারণ এতদিন তো তিনজনে মিল্লাও 200 বছর নাফরমানি করে যুবকটা মৃত্যুবরণ করলে এলাকার লোকজন তাকে বয়কট করলেন। এই নাফরমানকে আমরা দাফন করব না, কাফন পরাবো না, তার কাছে আমরা যাব না। কিন্তু এলাকাবাসী মিলে গলায় রশি লাগাইয়া নাফরমান তো শেষরাইয়া নিয়া ময়লার উপরে ফেলে দিছে যাতে পচে গলে শেষ হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন পার হইয়া 3 রাত্রে আমার আল্লাহ মুসা নবীকে ডাকতেছে, মুসা রে, জি, আরে ময়লার উপরে আমার একটা বন্ধু পইরা রইল, এটারে তোরা দাফন করলি না? মুসা কই, কোনটা বন্ধু? ওই যে ময়লার উপরে। কোন কি? 200 বছর পর্যন্ত নাফরমানি করছে, আমরা রইল দুশ্মন, আপনার বন্ধু হইল কিভাবে? মুসা রে, তোরা তো দুশ্মন, 200 বছর নাফরমানি করছে দেখছস, কিন্তু আমার সাথে বন্ধুত্বের জন্য হ্যাঁ যে গোপনে একটা কাজ করছে, এটা তো তোরা কেউ দেখস নাই। এখন তারাই না দাফন কোন? খোদা গো, আমি দাফন করলে এলাকার লোকজন আমার কথা শুনবে না। এখন কি তুই এলাকার কথা শুনবি নাকি আমি আল্লাহর কথা শুনবি? মুসা কো, না, কথা তো শুনবো তোমার, তাহলে দাফন কর। খোদা গো, কি ব্যাপার, কি কাজ করেছে বলো তো? কই দেখ, তোরা তো দেখছস নাফরমানি 200 বছর, আরেকটা কাজ যে সে করছে, প্রত্যেক দিন দিনের বেলা নাফরমানি করে রাত্রে ঘুমাইবার আগে তুই মুসারে যে তাওরাত কিতাবটা দিছি, এই কিতাবের মধ্যে 90 জায়গায় আখিরি নবীর নামটা দেওয়া আছে। হ্যাঁ, প্রত্যেক দিন রাত্রে ঘুমাইবার আগে এই হাত মুখ ধুইয়া তাওরাত কিতাবটা খুইলা পৃষ্ঠা পৃষ্ঠা তালাশ করে যত জায়গায় আমার হাবিবের নামটা পাইছে অত জায়গায় হ্যাঁ চুমা খাইছে। 90 জায়গায় আমার বন্ধুর নামে চুমা না খাইয়া হ্যাঁ কোনোদিন রাত্রে ঘুমাইছে না। 200 বছরের নাফরমানি আমি একদিকে রেখেছি, আর আমার বন্ধুর নামের চুমা গুলো আরেক দিকে রেখেছি। মুসা রে, আমি আজকে মিলাইয়া দেখি রে, 200 বছর নাফরমানির চাইতে আমার বন্ধুর নামের চুমা টুকুন আমার কাছে ভালো লাগে। মুসা, ওই তাওরাত কিতাব থেকে আমার বন্ধুর নামে চুমা খাওয়ার উসিলায় আমি আল্লাহ তাকে 200 বছর নাফরমানি ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মাশাআল্লাহ। আসুন আগে বাড়ি। এবার মুসা নবীর তাওরাত কিতাবে, ঈসা নবীর ইনজিল কিতাবে, দাউদ নবীর জাবুর কিতাবে আমরা নবীর আগমনের খবর আছে কিনা বলুন তো? শুধু এই জায়গার মধ্যে কত যে আছে, কিভাবে আছে, ও আজ করলে 2 ঘন্টা এখানেই যাইবো গা। আমি আমার টার্গেটও এখনো যাইতে পারতেছি না। আসুন যাই, ব্যবসাটা আগে বুঝাই লই, ব্যবসার পরে বাকি কাজে যাইতেছি। এবার আমার নবী আসবে, তাওরাত জাবুর ইনজিল কিতাব পরে পরে দেখতেছে, এই বয়সে এই আকৃতিতে আখিরি নবী এই রাস্তা দিয়ে আসবে। এই বহিরা নামের পাদ্রী এই আখিরি নবীর একটা দ্বিধার পাওয়ার জন্য রাস্তার কিনারে মুসাফির খানা করলেন, সম্পত্তি বিক্রি করে করে মানুষকে খাওয়ায়। মক্কার থেকে কোনো কাফেলা আইলেই ঘরের মধ্যে নিয়ে খাওয়ায়, জিগায় আপনারা কি মক্কার থেকে আইছেন? বলে হো। আপনাদের সাথে কি 13 বছর বয়সের কোনো বালক আছে? কয় না তো, নাই। এইভাবে শেষ করে দিলেন সকল সম্পত্তি, কিন্তু আখিরি নবীর এখনো সন্ধান মিলে নাই। অবশেষে বহিনা পাগড়ি কান্দে, প্রভু গো, আর কি তোমার বন্ধুর দেখা পাবো না? সম্পত্তি শেষ, বুড়া হয়ে গেছে, বাঁচবেন আর বেশি দিন। অবশেষে দেখা যায় একটা কাফেলা আসতেছে, যে কাফেলাটার সামনে বারে আকাশের মেঘের টুকরা, উপরে ছায়া দেয়। বহিরা পাদ্রী বলেন, আমার সঙ্গীরা, ওই যে দেখ একটা কুদরতি কাফেলা আসতেছে রে, যে কাফেলার উপরে আকাশের মেঘের টুকরা ছায়া দেয়। আমার এই নবীরে ভালোবাসা দিতে, যে নবীকে সৃষ্টি করে জগতে ছেড়ে দিয়ে আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। জোরে জোরে কোন সুবহান। এই নবীর ভালোবাসা দেয় গাউসে পাক, আল্লাহর ওলি হইয়া যায়। এই গাউসে পাকের সঙ্গী হইয়া আল্লাহরে পাইতে সহজ, কত যে সহজ, বাস্তবে আসতেছি সামনে। কি বলেন, কষ্ট হবে আপনাদের? বসেছেন যে সদাইয়ের জন্য, এই সদাই না নিয়ে বাড়িতে যাব না, রাজি আছেন না?
তাহলে আসুন আগে বাড়ি। বলতেছিলাম পাদ্রী ডাকে, সঙ্গীরা রে, একটা কাফেলা মক্কা থেকে আসতেছে দেখা যায়। এই কাফেলাটা বড় কুদরতি কাফেলা, কাফেলার উপরে ছায়া দেয় মেঘের টুকরা। আল্লাহু আকবার। আস্তে 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 বাড়ির কাছাকাছি আসলে তারাও ক্লান্ত হয়ে গেলেন। একটু দূরে সবাই গাছতলায় বসলেন, একটু রেস্ট নিবেন। মুরব্বীরা বসলেন, আবু তালিব বসলেন, গাছের নিচে সঙ্গীরা বসলেন। কিন্তু আমার নবীর ব্যবসায়ী কাফেলার সঙ্গী বয়স জানি কত ছিল? মাশাআল্লাহ, খেয়াল আছে, বয়স কত ছিল? 13 বছর বয়সী নবী মুরব্বীদের পাশে বসে না, একটু দূরে চলে গেলেন। কারণ মুরব্বীদের পাশে বসলে, কারণ মুরব্বীদের সাথে এটা কেমন দেখা যায়। এখন তো মুরব্বীরে ধাক্কা মারে পোলাপানে। আমার নবী কি শিখাইছে দেখেন না। নবীজি মুরব্বীদের পাশে বসে নাই, যাইতে যাইতে একটু দূরে যাইয়া একটা মৃত গাছের নিচে বসছে। কি গাছ? কি গাছ? মরা, মরা, মৃত মরা গাছের নিচে আমার নবী বসছে, আর সবাই পাতালতা আছে ছায়ার নিচে বসছে। অবশেষে মরা গাছ ডাকে, মাবুদ, গরিবের বাড়ি দিয়ে আত্মীর ফাড়া। কই না আমরা? কই না? অলৌকিক আশ্চর্য কোন মেহমান, নতুন কোন মেহমান হঠাৎ আইলে আমরা কি কই? হাই হাই, গরিবের বাড়ি দিয়ে আত্মীর ফাড়া। আপনি কিভাবে আইলেন আমার বাড়িতে? আশ্চর্য। মৃত গাছ ডাকে, মাবুদ, আমার গরিবের বাড়িতে তোমার বন্ধুর আগমন। মাবুদ গো, আমি যে মৃত গাছ, আমি কি দিয়া তোমার বন্ধুকে ভালোবাসা দেব? আল্লাহু আকবার। মৃত গাছ হইয়া রে আমার নবীর ভালোবাসাই কান্দে, জীবিত হইয়া ভালোবাসা দিতে জানি না। মাবুদ, আমি যে মৃত, তোমার বন্ধু দিয়ে আমার নিচে বসেছে, আমার প্রাণ ফিরাইয়া দাও। আমার আল্লাহ কয়, এরে মৃত গাছ, যে বন্ধুর উসিলায় এত কিছু বানাইলাম, এ বন্ধুর জন্য প্রাণ চাইছস, যা তোর প্রাণ দিয়ে দিলাম। ডাকতেছে, প্রভু গো, আমার মধ্যে ফল দাও, পাতা লতা দাও, তোমার বন্ধুকে ছায়া দেয়। পাতা লতা বাহির হয়ে গেছে। আল্লাহু আকবার। মাবুদ, আমারে ফুল দাও, ফল দাও, তোমার বন্ধুকে কিছু খেদমত করার জন্য। এদিক দিয়ে ফুল ফল বাহির হয়ে গেছে। গাছ ডাকতেছে, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়াল নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার আল্লাহর বন্ধু। আমি মৃত ছিলাম, আপনার ভালোবাসায় প্রাণ ফিরে পেয়েছি। হুজুর, আপনার ভালোবাসায় পাতা লতা পেয়েছি, আপনার ভালোবাসায় ফুল ফল পেয়েছি। হুজুর গো, আপনি একটা ফল খেয়ে আমার জন্য দোয়া করে দেন। আল্লাহু আকবার। এদিকে চলেছে নবীর ভালোবাসা, মৃত গাছ জীবন পাইয়া। ওদিক দিয়ে ভালোবাসা চলছে গো। তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের আলেম পাদ্রী, বহিরা পাদ্রী বলতেছেন, দেখো তো কাফেলাটা বসে গেছে, কোত্থেকে আসছে জিজ্ঞেস করো। যে গেলেন কাফেলার সর্দারকে, বললেন কাফেলার সর্দার হলেন এই মুরব্বী। নাম কি আপনার? আমার নাম আবু তালিব। আপনি কি মক্কা নগরীর থেকে আসছেন? হ। আমাদের পাদ্রী আপনাকে ডাকছে। আপনি কি কাফেলার সর্দার? হ। মক্কা থেকে আসছেন? হ। আমি তো আপনাদের জন্য খানার ব্যবস্থা করেছি, আপনারা সকলে আসেন আমার বাড়িতে খানা খান। সকলে আসবেন তো? এই মালামাল পাহারা দিবি কে? আবু তালিব বলেন, মালামাল পাহারার উপযুক্ত আমার ভাতিজা। কারণ ভাতিজার মধ্যে কোনো বেশ কম। এখন তো কর্মচারীরে ক্যাশও দেয়া যায়, কিন্তু মহাজন গর্তে যার সময় চাবিটা দেয়, কারণ জানে চাবি দিলে খবর আছে। নবীর আশিকেরা রে, নবীর পাগলেরা রে, আমার নবী কি শিক্ষা দিয়ে যাই, আমার নবীর উপর কত দায়িত্ব দেখো। এবার নবীর চাচা আবু তালিব বলেন, এই মালামাল দেখাশোনার জন্য, হেফাজতের জন্য একমাত্র উপযুক্ত হলো আমার ভাতিজা, যার নাম ছিল, মক্কা নগরীতে লকব ছিল আলামিন। আলামিন সত্যবাদী, বিশ্বাসী।
সেই নবীর উম্মত হইয়া আমরা যদি লড়চড় করি, বলুন তো নবী খুশি হবে না বেজার হবে? কাজে যদি লড়চড়ের অভ্যাস কারো থাকে, আজকাল থেকে কসম খান তাহলে বিপদে নবীরে পাবেন। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলছি, যেহেতু আয়োজন ব্যবসায়ী এলাকার থেকে, এরপর আমি আলোচনায় যাচ্ছি। কি বলেন, কষ্ট হইতেছে আপনাদের? এবার ডাকতেছেন, বাবা তুমি মালামাল পাহারা দাও, আমরা খাই আসি। আচ্ছা আচ্ছা যান। সবাই গেছে, খাইতে বসছে। এবার পাদ্রী ডাকতেছে, মক্কা থেকে আসছেন? হ্যাঁ। আপনারা কতজন আসছেন? কেন, সকলেই কি আমার ঘরে বসছেন?